আমি যেন এখনো ভীতু হয়ে যাচ্ছি প্রতিনিয়ত। কিছুদিন সাহসী ছিলাম, মনে হচ্ছিল যে কথা বলতে আর ভয় করব না। একটা সুন্দর দেশ আমরা পেয়েছি এবং এই দেশটা আমাদের মনের মতো করে নেব। তবে এখন মনে হচ্ছে যে বাটপার, চিটার, ঘুষখোর, দুর্নীতিবাজরা যেন আবার মাথাচাড়া দিয়ে উঠছে। তারা যেন তাদের ঘুষের সাম্রাজ্য, তাদের দুর্নীতির সাম্রাজ্য, তাদের অত্যাচারের সাম্রাজ্য গড়ে তুলছে প্রতিনিয়তই। আমি চারদিকে খবর পাচ্ছি এখনো ঘুষ বন্ধ হয় নাই, এখনো দুর্নীতি অত্যাচার বন্ধ হয় নাই, যেটার জন্যই আমরা এই সংগ্রামটা করেছিলাম এবং আমরা স্বাধীনতা পেয়েছি এবং আমাদের সুন্দর বাংলাদেশের স্বপ্ন আমরা দেখি, সেই ধারায় আমরা এগিয়ে যাচ্ছি। কিন্তু বাংলাদেশি বাঙালি, যার রক্তে মিশে আসে ঘুষ, যার রক্তে মিশে আসে দুর্নীতি, অত্যাচার, ক্ষমতা দেখানোর প্রবণতা, এরা তো সহজে ভালো হবে না। এরা তো সহজে তাদের ঘুষ ছাড়তে পারবে না, এদের তো সহজে তাদের দুর্নীতি ছাড়তে পারবে না। কিন্তু আমি আপনাদের আশ্বস্ত করতে চাই, যারা আমার কথা শোনেন, যে অবশ্যই তাদেরকে ঘুষ, দুর্নীতি, রাজনীতি ছাড়তে হবে। আমার কথা যারা শোনেন, যে যেখানেই ঘুষের শিকার হবেন, দুর্নীতি অত্যাচারের শিকার হবেন, আপনারা প্রতিবাদ করুন। আপনারা কেউ ঘুষ দিবেন না, কেউ ঘুষের জন্য সহায়তা করবেন না, অত্যাচারের কবলে পড়বেন না। ঘুষকে না বলুন, ঘুষকে নাই বলুন। আপনি কেন ঘুষখোর সৃষ্টি করছেন এই সমাজে? আপনার হয়তো একটু ভোগান্তি হবে, কিন্তু আপনি ঘুষ দিবেন না, এই মর্মে প্রতিজ্ঞা করেন। আপনাদের সাথে আমি আছি, আমাকে নিয়ে যান যেখানেই ঘুষ চায়, বলেন, ভিডিও করেন, তাকে ভাইরাল করে দেন। আমরা চাই এই দেশটা ঘুষ মুক্ত হোক, দুর্নীতি মুক্ত হোক। গতকালও একজন প্রতারিত হয়েছে, সে 12 বছর যাবৎ বিদেশ থাকে। যে 12 বছর যাবৎ বিদেশ থাকে তার এনআইডি থাকার কথা না। স্বাভাবিকভাবেই সে দেশে আসছে, তার এনআইডি নেই, পাসপোর্টের মেয়াদও শেষ হয়ে গেছে প্রায়, তার পাসপোর্ট করতে হবে বাংলাদেশে, কিন্তু এনআইডি ছাড়া তো পাসপোর্ট হচ্ছে না, তো তার এনআইডি তৈরি করতে হবে। সেজন্য সে ঘুরছে ধারে ধারে, যেভাবে পাচ্ছে, যেভাবে পাচ্ছে সে তাকে সেভাবে ঘুরাচ্ছে। অথচ নির্বাচন কমিশনার অফিসে গেলে, ফর্ম পূরণ করে গেলে, নির্বাচন কমিশনারের কাজই হচ্ছে যে তার এনআইডি তৈরি করে দেবে, তাকে সহযোগিতা করবে। এজন্যই তাকে বেতন দেওয়া হয়, সরকার তাকে এজন্য বেতন দিয়ে রাখে, নয়তো তার কি কাজ? 5 বছর পরে একবার নির্বাচন হয়, সে নির্বাচন দেখাই কি তার কাজ? না, জনগণের সেবা করা তার কাজ, জনগণের এনআইডিটা তৈরি করে দেওয়াই তার কাজ। কিন্তু সে সেটা মনে করে না। তাকে সরকার বেতন দেয় আমার এনআইডি কার্ড ঠিক পাইয়ে দেওয়ার জন্য, আমার এনআইডি কার্ড তৈরি করার জন্য। যার এনআইডি কার্ড হয়নি, সে যখন কোনো ফর্ম নিয়ে তার অফিসে যাবে, সে যাচাই বাছাই করে এনআইডি কার্ডটা তৈরি করে দেবে, এটাই তার কাজ, এই জন্যই তাকে বেতন দেওয়া হয়। সো লোকটা 10-12 বছর বিদেশ ছিল, সে পাসপোর্ট করে বিদেশ যেতে পারছে না। তার পাসপোর্ট আছে, তার অনলাইন জন্ম নিবন্ধন আছে, চেয়ারম্যান সার্টিফিকেট আছে, তার বাবা মার আইডি কার্ড আছে। সে অনলাইন থেকে এনআইডি কার্ড বানানোর জন্য যে এনআইডি ফর্ম, সেটা ফিল আপ করে নিয়ে গেছে, সেখানে সত্যায়ন করে নিয়ে গেছে। সে গেছে অফিসে, সে এনআইডি করবে। তারা কাগজপত্র রেখে দিয়ে বলছে যে আপনি পড়াশোনা করছেন কত দূর? বলছে আমি 8ম শ্রেণী পর্যন্ত পড়ছি। বলে আপনার সার্টিফিকেট নিয়ে আসেন। আপনি যে কাগজ আনছেন, এই কাগজে কি প্রমাণ হয় যে আপনি বাংলাদেশি? আপনি বাংলাদেশে পড়াশোনা করছেন, সেই সার্টিফিকেট নিয়ে আসেন। বলেন, এটা কোনো কথা হইল? ওই লোকের বাংলাদেশের পাসপোর্ট আছে 2টা। যদি সে বাংলাদেশি না হয়, তার বাংলাদেশি পাসপোর্ট থাকলো কেমনে 2টা? ওই লোকের জন্ম নিবন্ধন আছে বাংলাদেশি, ওই লোকের চেয়ারম্যান সার্টিফিকেট নিয়েছে বাংলাদেশের, ওই লোকের তার বাবা মার এনআইডি কার্ড নিয়েছে বাংলাদেশের, তারপরও নাকি তিনি বাংলাদেশি না, এটা প্রমাণ হয় না। কি করতে হবে? তাকে 8ম শ্রেণীর সার্টিফিকেট নিয়ে যেতে হবে। তার বয়স হয়ে গেছে 35 থেকে 40, সে এখন 8ম শ্রেণীর সার্টিফিকেট পাবে কোথায়? পড়ে গেছে ফ্যাসাদে। কি করতে হবে? আপনার 8ম শ্রেণীর সার্টিফিকেটই আনতে হবে, ওটাই প্রমাণ করে আপনি বাংলাদেশি। আর যেই কাগজগুলো নিয়ে আসছেন, এই কাগজগুলো প্রমাণ করেন আপনার বাংলাদেশি। অত্যন্ত দুঃখের সাথে বলতে হয়, এত নিকৃষ্ট কাজ যারা করে তারাও বাঙালি।
আর আমি বলছি আমিও বাঙালি, আর যে পড়েছে সমস্যায় সেও বাঙালি। রক্তে মিশে আছে দুর্নীতি। আমি জানি না এই মানুষগুলো মারা যাওয়ার পরে তাদের সাথে কিরকম আচরণ করা হবে। বলতে চাই যে এমন দুর্নীতিবাজ যারা আছেন বাংলাদেশে, এমন ঘুষখোর যারা আছেন বাংলাদেশে, তারা সাবধান হন। আপনাদের ওপর অত্যাচার নেমে আসবে, তখন মানুষ দেখে বলবে এত অত্যাচার কেন করা হয়। এত অত্যাচার করা হয় তাদের অত্যাচারের কারণে। দেশ স্বাধীন হয়েছে, এখনো আপনারা আপনাদের কুকর্মগুলো ছাড়তে পারছেন না, এখনো ছাড়তে পারছেন না আপনাদের বদমাইশিগুলো। আপনারা এখনো ঘুষ খাবেন, এখনো দুর্নীতি রাহাজানি করবেন। এটা আমি জানি না এটা কত নির্বাচন অফিসের অবস্থা এরকম, তবে আমি যেই নির্বাচন অফিসের কথা বলছি সেটাই রকম। মুন্সিগঞ্জ লোহজন নির্বাচন অফিস যেটা আছে, লোহজন থানাধীন নির্বাচন কমিশনের অফিস যেটা আছে, সেখানে এই অবস্থা চলছে। গত পরশু দিনের ঘটনা। সর্বশেষ দালালের মাধ্যমে তাকে ৬,০০০ টাকা দিতে হয়েছে। দালালে বলছে ৬,০০০ টাকার নিচে হবে না, ফাইল রেখে দেওয়া হয়েছে ৬,০০০ টাকার নিচে হবে না, ৬,০০০ টাকা হলে আপনার এনআইডি কার্ড আপনি পেয়ে যাবেন। কি করবে ভদ্রলোক? নিরুপায়, তার বিদেশ যেতে হবে, তার পাসপোর্ট বানাতে হবে। এনআইডি কার্ড ছাড়া তো পাসপোর্ট হবে না, তার টাকা দিয়েই পাসপোর্ট করতে হবে। সে কি করবে? তার তো কিছু উপায় নাই। তাকে বলেছিলাম যে আমাকে নিয়ে যান, বলল ভাই আমার তো তাড়াতাড়ি যেতে হবে বিদেশ, আপনাকে নিয়ে গেলে হয়তো হবে, কিন্তু সে তারা যদি ভোগায়। আমি বললাম ভয় পাচ্ছেন কেন, নিয়ে যান, চলেন। সে আমার হাত পায়ে ধরলো, বলল ভাই সরি ভাই, সব প্রমাণ আছে, কিন্তু আমি চাচ্ছি না একটা গ্যাঞ্জামে যেতে, আমি টাকা দিয়েই করব। অবশেষে সে ৫,০০০ টাকা দিয়েছে, এবং ৫,০০০ টাকার ফলশ্রুতিতে তার কিচ্ছু লাগবে না, সব কাগজপত্র যেন হয়ে গেছে। সে যদি রোহিঙ্গাও হতো, ৫,০০০ টাকার কারণে তার সবকিছু মাপ হয়ে গেছে। কত বড় নিমক হারাম যে সরকার তোর এই কাজের জন্য বেতন দিল, সেই টাকা তো দিলি, আবার ঘুষও নিলি, মানুষকে অত্যাচারও করলি, তোর বিচার হবে, অবশ্যই হবে। আমি যেতে চেয়েছিলাম, এই ভিডিওর মাধ্যমে আমি প্রমাণ রেখে দিলাম যে এই ঘটনা ঘটিয়েছে গত পরশুদিন। অবশ্যই সেখানে লিস্ট করা আছে, আমিও আমার কাছে কাগজপত্র আছে যে কার এই কাজটা করেছে, এবং তারাও এখন জেনে যাবে যদি তাদের চোখে এই ভিডিওটা পড়ে, এবং যদি না পড়ে আপনারা ছড়িয়ে দিন, তাদের কাছে পৌঁছে দিন, সমস্যা নেই, যে শোনেন। ভয় করি না, অত্যাচার নেমে আসতে পারে যে কোনো মুহূর্তে, কিন্তু ভয় করি না। এই কথা চলবে, যতদিন বেঁচে আছি ততদিন চলবে। এটা দুর্নীতির দেশ হতে পারে না, এটা অত্যাচারের দেশ হতে পারে না, এভাবে চলতে পারে না সিস্টেম। সাবধান হয়ে যান আপনারা, যারা ঘুষখোর আছেন, যারা দুর্নীতির সাথে এখনো সম্পৃক্ত আছেন, আপনারা সাবধান হয়ে যান। এভাবে দেশ চলতে পারে না, এভাবে কোনো সভ্য দেশ গড়ে উঠতে পারে না। আপনারা যা শুরু করেছেন, এখনো আপনারা ঘুষ খান, এখনো ভালো হবেন না। টাকা দিলে আপনাদের সব কাগজপত্র ঠিক হয়ে যায়, টাকা না দিলে আপনাদের কোনো কিছু হয় না। মুন্সিগঞ্জ পাসপোর্ট অফিসের অবস্থা এখনো দুরবস্থা, মুন্সিগঞ্জ পাসপোর্ট অফিসের অবস্থা এখনো দুরবস্থা, এখনো দালাল আছে ওখানে, কাজ হয় না। আরে ভাই, যেই বড় অফিসার তিনি সাইন করতেছেন, আপনি তো দেখতেছেন, আপনার নিচ থেকে যেই কাগজপত্রে আপনি সাইন করতেছেন, ওই কাগজপত্র নিচ থেকে বের করে দেওয়া হচ্ছে। যখন ১৫০০ টাকা দেওয়া হচ্ছে, তখন আবার ওই কাগজপত্রই আপনার হয়ে যাচ্ছে, ওই কাগজপত্র ওকে ঠিক হয়ে গেছে। পাসপোর্ট করার জন্য নিজের আইডি কার্ড, মা বাবার আইডি কার্ড, চেয়ারম্যান সার্টিফিকেট যথেষ্ট, আবেদন ফর্ম যথেষ্ট, কিন্তু আপনাদের কাছে এগুলো যথেষ্ট না। কারেন্ট বিলের কাগজ নিয়ে আসো, কোন ক্লাসে পড়ছো সেই কাগজ নিয়ে আসো, পেশা চাকরিজীবী হলে এনওসি নিয়ে আসো, পেশা ব্যবসায়ী হলে ট্রেড লাইসেন্স নিয়ে আসো, পেশা স্টুডেন্ট হলে স্টুডেন্ট আইডি কার্ড নিয়ে আসো। আরে আজব। আর যদি টাকা দেন তাহলে কিচ্ছু লাগবে না, আপনি বলেন আমি বানাই দিতেছি। মা বাবার আইডি কার্ড লাগবে না, শুধু আপনার আইডি কার্ড হলেই হবে, দেন দিয়ে দিচ্ছি, শেষ। হাজার হাজার ফাইল আছে ওখানে, আপনারা চেক করলে পাবেন। আমি মিথ্যা কথা বলছি না, সত্য কথা বলছি। এই হচ্ছে, এখনো তারা দুর্নীতি ছাড়ে নাই। এভাবে চলতে দেওয়া যায় না। ভয় হয়, আমারও ভয় হয়। যার সাথে দুর্নীতি হবে সে ওখানে রুখে দাঁড়ান, যার কাছে ঘুষ চাইবে সে ওখানে রুখে দাঁড়ান, কিচ্ছু হবে না। কথায় আছে না, ডরাইলেই ডর, ঢুকাই দিলে কিচ্ছু না। বলেন না, কিচ্ছু হবে না, কাউকে পরোয়া করার দরকার নাই। আপনি ন্যায়ের পথে আছেন, ন্যায়ের পথে থেকে শহীদ হয়ে যান, মরে যান। এই জীবন দিয়ে কি করবেন? অন্যায়ের পথে থেকে
অন্যায় করে এই জীবন দিয়ে কি করবেন? মরে যান, এর চাইতে শেষ হয়ে যাবে সব। সিংহের মতো বাঁচেন, বিড়ালের মতো বেঁচে লাভ নেই। সবাই অন্যায়ের প্রতিবাদ করতে শিখুন, অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ান। স্লোগান হোক এটাই, আমরা অন্যায় করব না, অন্যায় করতে দেব না। তাহলে দেখবেন দেশটা সুন্দর হয়ে যাবে। কথাগুলো বলছি অবশ্যই ভেতর থেকে বলছি, বলার জন্য বলছি না, ভাইরাল হওয়ার জন্য বলছি না, অন্তর থেকে বলছি। যেখানে অন্যায় হবে রুখে দাঁড়ান। ভাই, এই দেশটা আপনার, আপনাকেই গড়ে নিতে হবে। আস্থা রাখুন, অবশ্যই দেশটা ঠিক হবে, আপনিই ঠিক করতে পারবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।